নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সুভাশিস। আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আইসিডিসিএসসি কর্মী নিয়োগে একের পর এক ডিস্ট্রিক্টে শূন্য পদ বেরিয়েছে বন্ধুরা। তো এর প্রথমে পুরুলিয়া জেলাতে এবং মালদা ডিস্ট্রিক্টে আঙ্গনবাড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া আপনারা ভিডিও দেখেছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নর্থ 24 পরগনা আঙ্গনবাড়ি কর্মীর অফিসিয়াল নোটিশ দেখাবো। কি অফিসিয়াল নোটিশে বলা হয়েছে এবং স্টেপ টু স্টেপ আবেদন পদ্ধতিটি কিভাবে আপনারা করবেন, সব তথ্য এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করবেন। দেখো বন্ধুরা, আপনারা 80% ওপর সাবস্ক্রাইব করুন না, দেখো ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করুন না, এখনই করুন বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা একটা লাইক জরুর করবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে। তো বন্ধুরা, ওয়েবসাইট থেকে এসে গেছি আমি অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আপনার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্ট আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন চলো বন্ধুরা দেখাই দিই। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস ডিস্ট্রিক্ট আইসিডিসিএস সিলেকশন নর্থ 24 পরগনা। তো নর্থ 24 পরগনার এই বিজ্ঞপ্তিটি বের হয়েছে বন্ধুরা। এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট AWH আঙ্গনবাড়ি হেল্পার। তো এইখানে আপনাকে ওয়ার্কার হোক या হেল্পার হোক, আপনার যেটার মধ্যে একটা আপনারা ক্লিক করবেন বন্ধুরা। তো যেমনি আপনি ক্লিক করবেন তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আঙ্গনবাড়ি হেল্পারের জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে হেল্পারে ক্লিক করবেন। আর যদি আপনারা ওয়ার্কার অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ওয়ার্কারটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সিলেক্ট করতে হবে আপনার পোস্টটি সবলে প্রথম। তো ওয়ার্কারে আপনার পোস্ট করবেন। তো একে এক করে আপনাদেরকে জানাই দিই বন্ধুরা। দেখতে পাচ্ছেন ওয়ার্কার অ্যাপ্লিকেশন, যেটা আপনার পোস্ট থাকবে না সেটা ওয়ার্কার। তারপরে আপনারা নেম অফ দ্য প্রজেক্ট নাম দিতে হবে আপনাদেরকে, কি প্রজেক্টে আপনারা থাকতে চান। তো আপনারা এই প্রজেক্টে সিলেক্ট করবেন বন্ধুরা। তারপরে ব্রেকপুর যেমন আমরা প্রজেক্টে দিলাম, তারপরে আপনাকে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম দিতে হবে। এইখানে ক্যান্ডিডেট নামের পরে বন্ধুরা হাজব্যান্ড নেম দিতে হবে, হাজব্যান্ড নেম ইয়া ফাদার নেম যে কোনো আপনারা যেটা থাকবে আপনারা দিতে পারেন বন্ধুরা। তারপরে আপনার ক্যাটাগরি দিতে হবে SC ST UR या OBC A OBC B আপনার সিলেক্ট করতে হবে। তারপর জেন্ডার আপনারা ফিমেল সিলেক্ট করবেন। তারপরে ন্যাশনালিটি আপনারা সিলেক্ট করবেন, যেটা আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে, আপনার ক্লিক করতে হবে বন্ধুরা। তারপরে আপনাদেরকে বার্থ, যেটা আপনার বার্থ হবেন ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ আপনাকে ক্লিক করে আপনারা চুজ করবেন। তারপরে নেক্সট দেখুন বন্ধুরা, এজ যেটা চাওয়া হয়েছে আপনার এজটা দিতে হবে, পুরো এজটি কত আপনার এজ 1/1/2024 থেকে আপনাকে এই মেনশন করতে হবে। তারপরে আপনার মোবাইল নম্বর, বৈধ ইমেল অ্যাড্রেস, তারপরে আপনাদের ভিলেজ বা রোড বা টাউন আপনার এইভাবে বন্ধুরা। তারপরে এখানে আপনাকে ফিল আপ করতে হবে ব্লকের নাম, ব্লকের পরে পোস্ট অফিসে পুলিশ স্টেশন বা ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, আপনার এলাকার পিনকোড আপনাকে এন্টার করতে হবে। তারপরে পারমানেন্ট অ্যাড্রেস, যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস ওইটাই হয় তাহলে আপনি ওইখানে ফির পেস্ট করে দেবেন বন্ধুরা। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন হাই সেকেন্ডারি চাওয়া হয়েছে। হাই সেকেন্ডারির আপনার বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, আপনার কোন বোর্ডে পাস করেছেন সেই বোর্ডে আপনার পেস্ট করতে হবে বন্ধুরা। তারপরে স্ট্রিম অফ দ্য সাবজেক্ট আপনার মেনশন করতে হবে, কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন লাস্টে আপনার পাসিং ইয়ার, তো পাস কবে করেছিলেন উচ্চ মাধ্যমিক সেটা আপনাকে ফিল আপ করতে হবে বন্ধুরা। তারপরে আপনাদেরকে এইখানে আপলোড করতে হবে কালার ছবি একটা। এইখানে আপনি চুজ ফাইলে গিয়ে আপনার যেটা ক্যামেরা থেকে বা মিডিয়া পিকচার থেকে আপনি ফাইল ম্যানেজার থেকে আপনি আপলোড করে দেবেন। তারপরে আপনার আপলোড করতে হবে সিগনেচারটা আপনার ব্ল্যাক কালারের যেমন থাকে তেমন আপনারা সিগনেচারটা এইখানে আপনারা চুজ ফাইলে গিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে ডিসক্লেশনটা আপনাদেরকে
অন করে দিতে হবে। ক্লিক করে নিয়ে আপনাদেরকে এইখানে ক্যাপচা কোডটা দিতে হবে, তারপরে সাবমিট করে দেবেন বন্ধুরা। তো এইভাবে আপনারা ফিল আপ করবেন বন্ধুরা আইসিডিএস নর্থ চব্বিশ পরগনার। এবার আপনাদের জানাই দিই অফিসিয়াল নোটিশে কি শর্ত চাওয়া হয়েছে। তো বন্ধুরা আমি অফিসিয়াল নোটিশে এসে গেছি। আবশ্যিক শর্ত বলে এটা কী চাওয়া হয়েছে চলো দেখিয়ে দিই। তো সবথেকে প্রথমে আপনাদের আবশ্যিক শর্তটি রয়েছে বন্ধুরা, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, তার মধ্যে আপনাদের মহিলা হতে হবে। তো মহিলাদের নিযুক্তি হচ্ছে বন্ধুরা আইসিডিএস, তো মহিলা আপনাদের হতে হবে। নেক্সট দেখুন বন্ধুরা, নতুনতম শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষাদের পাশে হতে হবে। তো আপনাদেরকে উচ্চ মাধ্যমিক আর সমতুল্য পরীক্ষা পাস হতে হবে, তবে আপনারা এই পোস্টের জন্য হবে বন্ধুরা। এবং তপশিলি জাতি উপতপশিলি যে কেউ হো, আপনারা প্রতিবন্ধী যে কেউ হো বন্ধুরা, আপনাদের একই নিয়ম রয়েছে। নেক্সট দেখুন বয়সটা কি বলা হয়েছে। বয়সটা বলা হয়েছে 1/1/2024 থেকে আপনাদের বয়স হতে হবে 18 বছর বয়স থেকে 35 বছরের মধ্যে আপনাদের হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর এইখানে আপনি দিতে হচ্ছেন পরীক্ষা রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড শিক্ষিত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণী পাস শংসাপত্র লিখিত বয়স সঠিক বয়ানে প্রমাণ হিসাবে বিবেচিত করা হবে, অন্য কোনোরূপ প্রমাণ ক্ষেত্রে গ্রাহ্য করা যাবে না। তো আপনাদের বন্ধুরা মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড থেকেই আপনাদের বয়সটা প্রমাণ পাওয়া যাবে। তো এইটা আপনাদেরকে ফলো করা হবে। নেক্সট দেখুন বন্ধুরা, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থী ষষ্ঠ লোকসভা সদস্য, জেলা সভাপতি এবং ষষ্ঠ বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পৌরসভা চেয়ারম্যান কর্তৃক সচিত্র বিবেচনা হবে। তো বন্ধুরা বাসস্থানটা আপনারা লোকসভা, মহকুমা সভাপতি এবং বিধায়ক, জেলা শাসক এবং পৌরসভা চেয়ারম্যানের কর্তৃপক্ষে বিবেচনা করা হবে। পরীক্ষাটা যেটা নিয়ম রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100 থাকবে এবং 90 নম্বরের রিটেন টেস্ট থাকবে। লিখিত পরীক্ষা হবে বন্ধুরা, 2 ঘন্টা টাইম থাকবে, 2 ঘন্টা সময় থাকবে এবং মৌখিক পরীক্ষাটা যেটা হবে সেটা 10 নম্বরের পরীক্ষা হবে। তো এটা আপনারা মাথায় রাখুন বন্ধুরা। আর অতিরিক্ত টাইম থাকবে বন্ধুরা, প্রতিবন্ধিত তাদের জন্য অতিরিক্ত টাইম থাকবে, তাদের জন্য 2 ঘন্টা 40 মিনিট টাইম থাকবে, 40 মিনিটের বরাদ থাকবে বন্ধুরা। এবং লিখিত পরীক্ষা যেটা হবে সেটা 150 নম্বরের রচনা একটা থাকবে, নিজের ভাষায় আপনাদেরকে রচনাটা লিখতে হবে এবং পাটিগণিত অষ্টম শ্রেণী মানের 20 নম্বরে থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন 15 নম্বরে থাকবে বন্ধুরা। ইংরেজি ভাষায় সরল প্রাথমিক জ্ঞান এবং সরল অনুপাত অষ্টম এবং নবম শ্রেণী মানে 20 নম্বরে থাকবে। আর জিকে সাধারণ জ্ঞান 20 নম্বরে থাকবে। ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষা হবে। তো ইংরেজি বাদ দিয়ে সকল ভাষায় বাংলাতেই হবে বন্ধুরা। রচনাটা আপনার স্থানীয় ভাষাতে লিখবেন এবং রচনা লিখিত ব্যতীত বাকি প্রশ্ন সকল প্রশ্ন মাল্টিপল চয়েস থাকবে। তো মাল্টিপল চয়েসের বন্ধুরা কোয়েশ্চেন থাকবে, আপনাদেরকেই জবাব দিতে। তো এই বন্ধুরা শর্ত ছিল এবং আরও আগে দেখি কি শর্ত রয়েছে। অবসরকালীন বয়সটা দেওয়া আছে, যেটা বর্তমানে সরকারি নির্দেশক অনুসারে প্রতিটি অঙ্গনওয়াড়ি সহায়তা 65 বছর বয়সে পূর্ণ বাধ্যতামূলক এই স্বেচ্ছামূলক কর্মজীবনে অবসান ঘটবে। তো 65 বছর তক আপনারা কাজটা করতে পারবেন বন্ধুরা, 65 বছর পরে অবসর আপনাদের হবে। তারপরে কর্মক্ষেত্র যেটা বলা হয়েছে, কর্মক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন আবেদনকারীর সুস্বাস্থ্য শিশু বিকাশ সেবা প্রকল্পে অধীনস্থ যে ওয়ার্ডে আবেদন করেছেন সেই ওয়ার্ডে যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। তো আপনাদের ইচ্ছা মতো যেইখানে আপনার সেন্টার দেওয়া হবে সেই সেন্টারে আপনাকে যেতে হবে এবং আপনাদের কাজটা করতে হবে। যে কোনো ওয়ার্ডে আপনারা যে ওয়ার্ডে আপনারা দিয়েছেন সেই ওয়ার্ডের ভিতরে আপনাদের যে কোনো জায়গায় আপনাদেরকে পোস্ট হতে পারে বন্ধুরা। তো আপনাদের স্বেচ্ছায় আপনারা করতে পারবেন না। ফের প্রশিক্ষণটা দেখুন বন্ধুরা কী দিয়েছে। সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক পশ্চিমবঙ্গে যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে, যে কোনো স্থানে আপনাদের প্রশিক্ষণ হতে পারবে। প্রশিক্ষণ স্বীকার করলে প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে। যদি আপনারা প্রশিক্ষণ
অস্বীকার করেন, তাহলে আপনাদের অর্জন না করেন, তাহলে নিয়োগ বাতিল হয়ে যাবে বন্ধুরা। তো আপনাদেরকে বাধ্যতামূলক প্রশিক্ষণ করতেই হবে আপনাদেরকে। আবেদন সংক্রান্ত শর্তাবলী, আবেদনপত্র জমা করার সময়সীমা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট এই দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের করার তারিখ রয়েছে 2/3/24 বেলা 11টায়। আবার আবেদন করার শেষ তারিখ রয়েছে 11টার মধ্যে 2/4/2024 আপনারা আবেদনের শেষ তারিখ রয়েছে। অনলাইন দরখাস্ত করতে পারবেন শুধুমাত্র আপনারা সাম্প্রতিক সমিতিতে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময় পদ তোলা প্রার্থীদের রঙের পাসপোর্ট সাইজ মাপের 20 কিলোবাইটস থেকে 50 কিলোবাইটসের মধ্যে হওয়া চাই। তো বন্ধুরা, আপনারা ক্লিয়ার হয়ে গেছে কি আপনাদেরকে রঙিন পাসপোর্ট সাইজের মাপের ছবি রাখতে হবে, যেটা 6 মাসের পূর্বে বন্ধুরা থাকা চাই। 6 মাসের পরে যদি আপনাদের রঙিন কালার ছবি হয়, তাহলে আপনাদের বাতিল করা যাবে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, নীল কালিতে আবেদনকারীর নামে সম্পূর্ণ সই আপলোড করতে হবে। তো প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি কি আপনাদেরকে নীল বা কালো কালারের আপনাদেরকে আবেদন সময় আপনাদের সিগনেচারটা যেটা থাকবে সেটা আপনাদের নীল এবং ব্ল্যাক কালির লিখে আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা। আর কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মৌখিক পরীক্ষা পূর্বে নিম্নলিখিত নথি বা প্রমাণপত্র আসল দাখিল করতে হবে, সত্যাপিত প্রতিলিপি জমা করতে হবে। তো রিটেন টেস্টের বাদে আপনাদেরকে সত্যাপিত প্রতিলিপি জমা করতে হবে বন্ধুরা, এবং তার সঙ্গে আপনাদেরকে প্রমাণপত্র আসল আপনাদেরকে করতে হবে, যারা জন্ম তারিখ, প্রমাণপত্র, মাধ্যমিক শিক্ষিত বোর্ডের সমতুল্য পরীক্ষার্থীদের নিবন্ধকরণ, রেজিস্ট্রেশন, পাস শংসাপত্র, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাদেরকে জাতিগত শংসাপত্র এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সচিত্র প্রতিদ্বন্দ্বী শংসাপত্র এবং আর্থিকভাবে অনগ্র প্রতিবন্ধীদের শ্রেণী প্রার্থীদের জন্য প্রযোজ্য। তো বন্ধুরা, এই শর্তগুলা আপনাদেরকে পালন করতে হবে। যদি আপনারা এই নোটিফিকেশানটা বিজ্ঞপ্তিটা আপনাদেরকে চাই, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদেরকে পেয়ে যাবেন বন্ধুরা। তো আর এইটা যেটা নোটিফিকেশানটা বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 29/2/2024 থেকে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারীকরণের নহাটি শহরের সুশস্ত্র শিশু বিকাশ সেবা প্রকল্প, গরিফা, উত্তর 24 পরগনা, পিন 743166। তো পিনকোড আছে। আর এইটা দেখো বন্ধুরা, বেতন পরিমাণটা দেখতে পাচ্ছেন আপনার চালু সাম্প্রতিক ভাতার পরিমাণে 2250 টাকা, অতিরিক্ত সম্মানিত ভাতার পরিমাণে 4050 টাকা পেয়ে যাবেন। তো ভালো মাত্রায় পেমেন্ট আছে বন্ধুরা। আপনাদের আবেদন কিভাবে করবেন এবং আপনারা কি শর্ত পালন করবেন, সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুরা, আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করবেন। তো বন্ধুরা, এইখানে ভিডিওটা সমাপ্ত করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।